কাতারের ইয়েত গেছিলাম, আপনার দূতাবাসে গেছিলাম। দূতাবাসে কথা তো উন্নয়ন দূরের কথা, বাঙালির দিকে চেহারাও চাইতে না। আপনার স্থান বিভিন্ন দেশে মানুষ যেভাবে একত্র চলে, আমাদের বাংলাদেশে এভাবে চলে না। কারে ভিড়ি, কারে মারিব, কারে খাইব, খালি এই চিন্তা। আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রের মানুষ একজন হলে একজন টান। আরব দেশে আমরা গেছি যে দেখছি আর কি, মানে আমার দেশের মানুষ কারোর আর যেন সরকার গঠনের পরে কি না, আমি কোনো কিছু ভাবার দরকার নাই, মানে সুস্থভাবে দেশ দেশ ভালো চললে ভালো চলে কথা। হ্যাঁ, উনি কান্না করে দিচ্ছে। আপনার কান্না করতেছেন? আমরা ভাই মানুষ একজনের উপরে একজন আক্ষেপ বেশি। আপনার স্থান বিভিন্ন দেশে মানুষ যেভাবে একত্র চলে, আমাদের বাংলাদেশে এভাবে চলে না। কারে ভিড়ি, কারে মারিব, কারে খাইব, খালি এই চিন্তা আছে। আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রের মানুষ একজন হলে একজন টান। আরব দেশে আমরা গেছি যে দেখছি আর কি, মানে আমার দেশের মানুষ কারোর কোনো মায়া মমতা নাই। প্রবাস জীবনের কাছে আমার প্রবাস জীবনে আমার কাতার কাছে 7.5 লাখ টিয়া ধরবে না, ওমানের কাছে 2.5 লাখ টিয়া ধরবে না। ওমানে এই নির্বাচনে, সরকারি নির্বাচনের 2 মাস আগে যাইরি ফিরে চলেছি রিটার্ন ওখান থেকে 2.5 লাখ টাকা এখান থেকে। ঠিক আছে, আমরা সবসময় কাজ করি যেন আমাদের জনগণের কথাগুলো আমরা যেন সবার কাছে। আমি ভাই কাতারের ইয়েত গেছিলাম, আপনার দূতাবাসে গেছিলাম। দূতাবাসে কথা তো উন্নয়ন দূরের কথা, বাঙালির দিকে চেহারাও চাইতে পারবে না। দরজা বন্ধ, এর একজন মানে বাইরের দেশে আমাদের বাঙালি মূল্য কোনো মূল্য নাই, মানে জাইলের মাসের কোনো খারাপ। এই হলো কথা। আমাদের কথা হলো যে বাইরের দেশের মানুষ যেরকম একজন একজন আক্ষেপ বেশি, টান বেশি, এরকম আমার দূতাবাসে এরকম থাকতে হবে যে আমার বাঙালি কি সমস্যা। মানে আপনাদের চাওয়া হইতেছে বাংলাদেশের মানুষের মধ্যে একতা থাকে, বাংলাদেশের মানুষের একজন একজনের প্রতি সহনশীল হয়। হ্যাঁ, সহনশীল হয়। বিদেশে কোনো ভাই যেন কষ্ট না করে, এটা হলো তো সবচেয়ে গুরুত্ব। যেন আমাদের দেশের মানুষ দেশে যেন কর্মসংস্থান তৈরি হয়। যে কোনো রাষ্ট্র জাতির সব দেশের বিষয় বন্ধ, কোনো দেশের মানুষের চলে না, তাহলে কি করে চলবে মানুষের? না, ঠিক আছে, আপনার বক্তব্য অবশ্যই আমার হলো যে এই হলো যে বক্তব্য। এখন একটা মানুষ যদি বাইরের দেশে থাকে 6-7 লাখ টাকা লাগে, কেন লাগে? দালাল বেশি আমাদের বাংলাদেশে, দালাল মুক্ত। হ্যাঁ, আর ইন্ডিয়া মাত্র 25,000 30,000 টিয়ে যাবে, নেপাল থেকে 30,000 টিয়ে 20,000 টিয়ে যাবে। এটা আমাদের বাংলাদেশের সরকারের এটা মানে কি অবশ্যই গ্যারাজের লোকের দরকার, যে কোনো সরকার আইবে, মানে আমরা যেন জানি এগুলো হ্যাঁ, এইগুলো তো আমাদের। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।